তো নমস্কার বন্ধুরা, শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা হচ্ছে গিয়ে ধনেপাতার চাটনি। এটা কোনো রান্না করার রেসিপি নয়। তো দেখো, আমি ধনেপাতার চাটনিটা কীভাবে বানাবো। ধনেপাতার চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা। বেশি একটা কুচি করার দরকার নেই, এই 2-3 টুকরো করে নিয়েছি এরকম করে, যেহেতু মিক্সিতে পেশা হবে। ধনেপাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নুন, এখানে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি 10-15 কোয়া ছোটো ছোটো রসুন, এখানে নিয়ে নিয়েছি ভিনিগার। তো আমি কীভাবে ধনেপাতার চাটনিটাকে বানাবো, আমি প্রথমে মিক্সির মধ্যে এগুলোকে দিয়ে দেবো, ধনেপাতাগুলোকে। তারপরে এই লঙ্কাগুলোকে দিয়ে দেবো, এই রসুনগুলোকেও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, এই হাফ চামচের মধ্যে দিলাম, বেশি দেবো না, কারণ এটা তো পিষলে খুব কম হয়ে যাবে। এটাকে দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাতের সাথে বা পরোটা, লুচি, অনেক কিছুর সাথে খাওয়া যায়। তো চলো, এটাকে আমি ভালো করে পেস্ট করে নিই। তো দেখো বন্ধুরা, ধনে পাতাটা পিষে ঠিক এরকম হয়েছে, এই যেরকম করে পিষতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ভিনিগার। এই 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। চাইলে লেবুর রসও দিতে পারো, আমি লেবুর রস দিচ্ছি না, আমি ভিনিগার দিচ্ছি। তো তাতে এই চাটনিটা ঝাল ঝাল টক টক হবে। ভিনিগার দেওয়ার জন্য টক হবে, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু ঝাল ঝাল হবে। তো এটা রসুনের ফ্লেভার, ধনেপাতার ফ্লেভার আছে তার মধ্যে, টক টক। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, পরোটা বা লুচি বা অন্য কোনো স্ন্যাক্স খাবারের সঙ্গেও ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। তো খুবই টেস্টি একটা খাবার। তো চলো, এই চটপট করে তোমরা বানিয়ে ফেলো। তো তোমাদের যদি আমার এই ধনেপাতার চাটনিটা পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। আর এই চাটনিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই। অন্য একদিন আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।